পুরনো জিনিসকে রিপ্লেস না করেও কিন্তু নতুন ভাবে আবার সাজিয়ে তোলা যায়। হাই, আমি শর্মিষ্ঠা, তোমাদের সাথে আজকে শেয়ার করব কিভাবে আমি আমার ঘরের শিব ঠাকুরকে নতুন ভাবে প্রত্যেক বছর সাজিয়ে তুলি। ভিডিও কোয়ালিটিটা একটু খারাপ, কিন্তু এন্ড অব্দি দেখার রিকোয়েস্ট রইল। এখনকার দিনে আমরা সবাই আমাদের কাছে থাকা যে কোনো জিনিস একটু পুরনো হয়ে গেলে বা সেটাতে যদি একটু খুঁত চলে আসে, তখন সবার আগে জিনিসটা রিপ্লেস করার কথাই কিন্তু ভাবি। কিন্তু সেই জিনিসটাকে যদি আমরা আমাদের যত্ন দিয়ে নতুন করে সাজিয়ে তুলি, তাহলে ওই পুরনো জিনিসটাকে নতুন করে আমরা আমাদের কাছে পাই। আর এই কথাগুলো কিন্তু শুধুমাত্র আমি জিনিসের জন্য বলিনি, এই কথাগুলো একইভাবে মানুষের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। তো যাই হোক, তোমাদেরকে এখন এই শিবলিঙ্গটার গল্প বলি। এই শিবলিঙ্গটা কিন্তু আমরা কিনিনি। এই শিবলিঙ্গটা আমাদের বাড়ির সামনে একটা বটগাছের নিচে কেউ রেখে দিয়ে গেছিল, আর বাবা সেখান থেকে শিব ঠাকুরটাকে ঘরে নিয়ে আসে। ঘরে আনার পর বুঝতে পারলাম যে কারো বাড়ির শিব ঠাকুর, যেটা অনেকটাই পুরনো হয়ে গিয়েছিল এবং একটু ক্ষয়ে গিয়েছিল, তাই জন্য কেউ এটাকে রিপ্লেস করেছে। বাট আমি ডিসাইড করলাম যে এই রিপ্লেস করা ঠাকুরটাকেই আমি নতুন ভাবে সাজিয়ে তুলবো। তাই জন্য আমার কাছে ঘরে ক্লে রাখা ছিল, সেই ক্লেটা দিয়ে একটা লেয়ার দিয়ে নিয়েছিলাম, কারণ এটা অনেক জায়গা থেকেই ক্ষয়ে গিয়েছিল। এবার লেয়ারটা দেওয়ার পরে জিনিসটাকে একটু শিরিষ কাগজ দিয়ে ঘষে প্লেন করে নিয়েছিলাম, আর তারপরে ব্ল্যাক পেন্ট এবং হোয়াইট পেন্ট দিয়ে আমার মনের মতো করে সাজিয়ে তুললাম। আর পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি এটাতে ভার্নিশ দিয়ে একটা কোটিং করে নিয়েছিলাম, যাতে ইজিলি কালারটা উঠে না যায়। ভার্নিশটা দিয়ে পুরো একটা দিন মতো শুকাতে দিতে হয়, আদারওয়াইজ কালারটা উঠে যেতে পারে। এবার তোমরাই দেখে বলো তো, চিনতে পারছো সেই পুরনো শিব ঠাকুরটাকে? তোমরাও কিন্তু তোমাদের আশেপাশের পুরনো জিনিসগুলোকে এভাবেই নতুন করে সাজিয়ে তুলতে পারো।